যাচ্ছে। হরিমা আমার কথাটা শোনো হরিমা। কি হয়েছে তনুশ্রী? যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। জাহ্নবী গরিমাকে ফোন করে সব কথা বলে দিয়েছে। এই বিয়েটা আর হবে না আন্টি। গরিমা দিদি, তুমি কি চাও বলো? তুমি যেটা চাও সেটাই হবে। তুমি শুধু বিয়েটা ভেঙে দিও না এভাবে। তোমার সাথে না আমি এই বিষয়ে একটাও কথা বলতে চাই না। ডোন্ট টক টু মি। রোশনাই শোনো, আমি একটা কথা বলছি, তুমি ঘরে যাও। এখানে যতক্ষণ থাকবে তোমাকে নানান রকম খারাপ কথা শুনতে হবে। যাও। ও কি তোমাকে ওর রোজগার থেকে কমিশন দিচ্ছে নাকি ছোটু? ছি গরিমা। গরিমা তুমি আমাকে অনেক অপমান করছো, রোশনাইকেও আত্মীয়তার অধিকারে অনেক অপমান করছো, কিন্তু ছোটুর সঙ্গে তোমার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি। তুমি ছোটুকে অপমান করতে পারো না। তাহলে আর কিভাবে কথা বলবে? পুজো করবে? একটা মেয়ে আর ঠিক কতটা সহ্য করবে বলো তো? কতটা সহ্য করবে? না তোমরা সবাই বলো কতটা সহ্য করবে? ওর তো সহ্যের বাঁধ ভেঙে গেছে আজকে। আর ছোট, তোমারই বা কি দরকার বলো তো কথা বলে? আচ্ছা, গরিমা কিন্তু একটাও বাজে কথা বলেনি। একবার ওদিকে চেয়ে দেখ কি অবস্থা হয়েছে। তোমার জন্য লজ্জায় আমাদের মাথা হিট হয়ে গেছে বাচ্চা, একেবারে। আর আমি এটা ভাবতেও পারি না যে আমাদের ছেলে আমাদের এইভাবে লজ্জিত করতে পারে কখনো। তবে সবকিছুই হয়েছে না এই নির্লজ্জ মেয়েটার জন্য। আমি বলেছিলাম না ও মোহিনী মায়া জানে। ও তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে একেবারে। আমি এক্ষুনি আমার মাকে ফোন করব। মা এসে তোমাদের সবাইকে বলে দেবে এই বিয়েটা আর হচ্ছে না। সব কিছু শেষ করে দেব আমি। এই বিয়ে, এই সম্পর্ক সব। এই করেই তো বাচ্চাকে বশ করেছে এই মেয়েটা। এই যে এই মেয়ে, কি ভেবেছো তুমি? তুমি এইভাবে বাচ্চাকে বশ করে রাখবে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো রোশনা, যেই ছেলেটা গরিমার মতন মেয়েকে পছন্দ করে সেই ছেলে তোমার মতো মেয়েকে কোনোদিন পছন্দ করবে না। তোমার তো আবার মনে হয় যে তুমি বিশ্ব সুন্দরী, তাই রং ঢং করে গিয়ে বাচ্চার পাশে দাঁড়াও, ওকে মোল্ড করার চেষ্টা করো। কিন্তু একটা কথা জেনে রাখো, আমরা কিছুতেই বাদশা আর গরিমার সম্পর্কটা এত সহজে ভেঙে যেতে দেব না। আচ্ছা, তোমাকে আগেই আমি বুঝিয়েছিলাম, তুমি যদি গরিমাকে কষ্ট দাও, এই মেয়ে যদি কষ্ট পায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বাবা, এই যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাবো বাচ্চা বলো তো? আমার ছেলের কাছে না আমার একটাই প্রশ্ন, আমরা কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে? বলো আমাদের বাচ্চা সেটা। আর কত কষ্ট দেবে আমাদের তুমি? মা তুমি প্লিজ ঘরে যাও না, এখানে এই সব কথা বলার সময় নয় এখন। গরিমার সামনে এই কথাগুলো না বললেই নয়। সেটা তো তুমি আগে ভাবোনি? তুমি যখন মাঝরাতে রোশনাইয়ের ঘরে গেছিলে তখন তোমার একবারের জন্য মনে হয়নি যে তোমাকে কেউ দেখে ফেলতে পারে বা তুমি এক্সপোজড হতে পারো? তোমার আমার কথাটা একবারের জন্য মনে হলো না? গরিমা, আমি তো মাঝরাতে ঘরে গিয়ে কোনো অন্যায় করিনি। তুমি তো আমার কাছ থেকে কিছু জানতেই চাইলে না। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। অনেক শুনেছি আমি তোমার কথা। কি লাভ হয়েছে তাতে আমার? আমার মা আসবে, আমি এক্ষুনি মাকে ফোন করব, তারপর মা এসে তোমাদের বাড়ির সবাইকে বলে দেবে যে এই বিয়েটা আর হবে না। তোমার জন্য আমার মা অর্নামেন্টস কিনেছে, যেটা দেখাতে আমি এখানে এসেছিলাম। আর তুমি একদিকে আমরা এত ইমোশনালি অ্যাটাচড হয়ে সবকিছু প্ল্যান করছি, আর তুমি আমাকে চিট করছো আরণ্যক। তুমি
সাথে আমার বোনের ঘরে গিয়ে তার সাথে ইনভলভ হয়ে ছি! এই বিয়েটা না এখানেই শেষ। আমার আর তোমার কাছ থেকে কোনো কিছু শোনার নেই। গরিমা, এটা কি করছো? এটা তো তোমার মায়ের ইনভেস্টমেন্ট। সেরকম হলে তুমি এটা তোমার মাকে ফেরত দিয়ে দেবে। বাচ্চা ঘরে যা, এটাকে আর বাড়তে দিস না। আরে আমার হাতে কিছু নেই ছোটু, আমার হাতে কোনো কন্ট্রোল নেই। গরিমা কি আমার কোনো কথা শুনবে? আমি 1000 বার বারণ করেছিলাম আপনাকে। আমি বলেছিলাম যে আমি একা গিয়ে ইনজেকশনটা নিয়ে চলে আসতে পারবো, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। শুধু শুধু আমার সঙ্গে গিয়ে দেখুন এবার কি হলো। আমি বলেছিলাম যে শুধু শুধু বাড়িতে একটা নতুন নাটক শুরু হয়ে যাবে। আরে আমারও তো যাওয়ার কথা ছিল তোমাদের সাথে। দুম করে একটা কাজের ফোন এসে গেল, বেরিয়ে গেলাম। এখন মনে হচ্ছে আমি গেলেই ভালো হতো। এইরকম একটা দুর্ঘটনা ঘটবে জানলে আমি ঠিকই যেতাম তোমাদের সাথে। আমি যদি সাথে থাকতাম এই দুর্ঘটনাটা ঘটতো না। দুর্ঘটনা কার জীবনে ঘটেছে ছোটু? আমার জীবনে ঘটেছে দুর্ঘটনা। আর সাদা চোখে কি মনে হয় তোমার? আন্টি, কি মনে হয় বলো? তোমার ছেলে যদি এতই দরদি হয়, এতই কাইন্ড হার্টেড হয়, তাহলে সবার সামনে কেন ওষুধটা দিল না ও? মাঝরাত অব্দি অপেক্ষা করতে হলো? মাঝরাতে গিয়ে ওর ঘরে ওকে ওষুধটা দিতে হলো? আর ও কি ওষুধটা নিজে লাগাতে পারতো না? বাহ মেম সাহেব, মানে সব কিছু বলে ফেলেছো না, মানে সব ডিটেলস বলে দিয়েছো তুমি, কোনো কিছু বাদ রাখলে না। যা দেখেছি তাই বলেছি বাদশা, কারণ আমার মনে হয়েছে যে গরিমাকে সবটা জানানো উচিত। আমি অ্যাটলিস্ট ওকে ঠকাতে চাই না। তাও তো অনেক কথা বলিনি এখন। কি কথা বলনি? এখনো কি বলনি জাহ্নবীদি? থাক গরিমা, যে কথা কেউ বলছে না সেই কথা না হয় আমি নাই বললাম। আমি এমন কিছু করিনি যেটা সারা জীবন গোপন রাখতে হবে। আর তুমি যেটা বলনি সেটা আমি গরিমাকেই বলে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে, আমি বলে দিচ্ছি। থাক, তোমার কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। সারা জীবনের মতো সেই প্রয়োজন ফুরিয়ে গেছে আমার। আর যাও, তুমি তো অফিস যাবে না, চলে যাও। আমার মা এখানে এসে তোমার বাড়ির লোককে বলে দিয়ে যাবে যে এই বিয়েটা আর হচ্ছে না। গরিমা দিদি প্লিজ ডোন্ট টাচ মি। গরিমা, এত রাগ করে না গরিমা। আমি খুব ভালোই বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক গরিমা। আর আমি এটাও বুঝতে পারছি যে আমার ছেলে একেবারে আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। আর সব কিছু হয়েছে না এই মেয়েটার জন্য, একটা সর্বনাশী মেয়ে। বাড়িতে আপনারা এতজন আছেন, আপনারা কেউ ওনাকে আটকে রাখতে পারলেন না? আমার এত ক্ষমতা যে আমি আপনাদের সবার থেকে ওনাকে নিয়ে চলে গেলাম। তাহলে আপনারা এতদিন ধরে আপনাদের ছেলেকে কি কন্ট্রোল করেছেন? আমি তো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি এখন। Shut up! এই বাড়িতে এত কিছু ঘটে গেল, তারপর তুমি কথা বলেই যাচ্ছ। লজ্জা করে না? লজ্জা নেই বলেই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো না রোশনাই, তাহলে সে এতক্ষণে পাতালে প্রবেশ করত। কিন্তু তোমার তো লজ্জা শরম কিছুই নেই। তুমি একটা নির্লজ্জ বেহায়া মেয়ে। তোমাকে না মেয়ে বলতেও আমার লজ্জা লাগে। গরিমা, চলো। বাদশা যা না, ভেতরে যা না। রোশনাই, এসো। এটাই এই বাড়ির প্রবলেম। কষ্ট পেল গরিমা, আর হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মেয়েটাকে। কিছু মনে করো না মেজো কাকি।